বিকাল 5টা বাজে মাইয়ার মা মাইয়ারে সিনা দি বাড়ির দিকে জি কাবিন লিয়া হয়েছে তখন চাইছিলাম কসা কবুল মাইয়া দম ধরে রয়েছে জি কবুল কসা ইজ্জত নষ্ট করিচ্ছে ব্যাগ মানুষ জান লাগবে তো কাজ হিসাব ডিস্টার্ব করতেছে কবুল ক মাইয়া চোখ গোড়া দিক আর আল্লাহ হাগল বানাইছি না কবুল করতাম তুই কবুল ক ওমা জি ইচ্ছে বেদ দিচ্ছে জি কেন গো হেড হলেছে তুই কি তা কস ক মা আর আব্বা তুমি তো হাতে দাঁড়ি লম্বা আমি বুড়িগারে কি কবুল করতাম এরকম সিটিং ফিঙ্কি এবং নাহিদা শারমিন আমাদের ছাগল নাইয়া নাই রে মাইয়াগো বিরুদ্ধে আইলে জোরে কস আছে তোকে বিরুদ্ধে মিছিল আইলে তো এত জোরে কস মাইয়াগরে বেকুব পাই যা করতে আস তোরা আচ্ছা কোন মুসলিম যদি শিরিক করে তাহলে ইমাম ফিরে পাওয়ার উপায় কি শিরিক থেকে তওবা করবে আবার কলমা পড়বেন ইনশাআল্লাহ ইমান চলে আসবে আল্লাহ আপনাকে মাফ করবে পড়ে আমিন আচ্ছা না মাজারে মানত করে সিন্নি দেওয়া যায় যাচ্ছে কিনা ইমান শেষ আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কোনো নিয়ত করা যাবে না মানত করলে ইমান বরবাদ হয়ে যাবে এরপরে আসসালামু আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম হুজুর বর্তমান সময়ে পিতামাতারা তাদের মেয়েদের প্রবাসী বা সরকারি চাকরি দেখে বিবাহ দেয় এতে করে প্রবাসীরা বিদেশ চলে গেলে তাদের বউরা ফরকিয়া করে এখন আপনি এদের সম্পর্কে কিছু বলেন সরকারি চাকরিজীবী 2% লোকে করে আর 98% লোক কি না খাই আসেনি তা আপনারা দেন নাকা বেকার ফলার কাছেও দিবেন দরকার হাতে বা গরু কিনে দিবেন গজ্জামাই রাখবেন আলিয়া দিলে তাহলে আনুরুজের কোন নবী গজ্জামাই রেখছে আগে গজ্জামাই আসিল মানুষের দয়া মায়া আসিল অন জাগা দেয় না আর গজ্জামাই থাইও লাভ নাই জীবন তামা তামা করে ইলে বিহিতি যে বেজিতি তোরে করিব কবে তোর তো দুনিয়াতে আশ্রয় নাই আর বার ঘর থাস চুপ কর কবি আল্লাহ দরকার ডাস্টবিনে থাইও কও থাকতেন না আরে মহিলারা রে আল্লাহ মহিলারা যাতে হেফাজত থাকে শোনেন পরকিয়া হারাম মারাত্মক কবিরা গুনাহ আনতাজনি হালিলাতা জারেক জিনা সবটাই খারাপ মারাত্মক জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর সাথে জিনা করা আল্লাহ আমার সমাজকে রক্ষা করো আরেকটা প্রশ্ন হুজুর ইমাম মুয়াজ্জিনের বেতন সম্পর্কে কিছু বলুন বেতন 1.5 লাখের নিচে কি এর আনা ইমামুল লিমান হাদারা হরে বলবেন আনা ইমামুল লেহাজাল গোলাম বা কইবেন আনা গোলামুন লেহাজাল মালিক এই সমস্ত মালিকদের আয় গোলাম যে বেতন দিতে আছে বদিল্লাহ সে অত দেয় না তো ইমামের লোকের না গোলামে না ঠিক কিনা সুন্দর করে তা করে 1.5 লাখ টাকা ইমামের বেতন দিবেন আর মহব্বত করি মাইয়াগারে হাজার টাজাই মসজিদে লই আনবেন মসজিদে বিয়া হরাম সুন্নত বলে হুজুর ধরুন আর মাইয়াগা আনছি আপনি বিয়ে করে গেলেন মরা নাই আমরা হাওলাপ দিলাম এতে সাহাবাই কেরাম হইতো তো বিয়ে অন দিত না আর মাইয়ার বা দিতে চাইলো মাইয়া তো বইতো না ছাগল নাই কমিউনিটি অনুষ্ঠানে বিয়া 13 করে জব করে খাওয়াইছে আগের যুগের মানুষ নহ তখন যদি নাইব সিগন্যাল দিলে আর কই উড়ে আচ্ছা মা ঠিক আছে আমরা উড়াই সবাই উড়াইলো 15 দিনের মতো হয়ে যায় মাছ ধরিয়া পৃথিবী ধ্বংস মনে পড়ে গেল ইসুফের মার কথা হাদিসে ইসুফের মাতার না নাই তোর বুঝে ফেললে একজনের নাম দিচ্ছি আর কি নত তুই বুঝতি না মনে করি এক্সের মান 3 ওয়াই মান 2 এই মনে করতে করতে কিন্তু অঙ্কটা লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রপ হইব ঠিক নেই অবসলিউটলি একটা জিনিস ধরি না নিলে তো মিলন যাইতো না এটা কাল্পনিক রেখা বিন্দু ধরতে হইব বিন্দুর কোনো সংখ্যা নাই এত শুধু অবস্থান আছে দিক পাশ কিচ্ছু নাই বিন্দুটারে মানে নিয়ে মূলত চাঁদের দেশে যায় গ্রহ নক্ষত্র স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের সকল সূত্র গুগল ম্যাপস বিন্দুকে নিয়ে হয় এই জন্য তোরা আবার অনেক সময় মনে করতে আর অনেক হুজুরেরা কইব আমরা ইসুফের মা কত আনলো হাদিসে কি ইসুফের মা আসে না বা আজিরে তোর তো ব্যাগ জবাব দেওয়ান লাগে বাদ তো ব্যাগ আই খাই কিছু ধরে নিবি আর কি ঠিক না ওনার কথা মনে হইস আহা ওনার তো লইলাম না আসল মানুষটারে লইলাম না সব সখীরে পার করিতে নিব আনা আনা তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো আমি হারস্ত শর্মে কস না বেকেরে হইসা দিয়ে হার করা হেতিরে হার করা না কত লাগে এইসব দিকে আছে হেতিয়ে ক মাঝি আর দিকে চোখ ফাঁকাইও না চোখ কুলিয়া লাইও সবারই উড়াইলো
ইসুফের মা নাই। 3 মাস পর্যন্ত এই পৃথিবীতে নৌকা ভেসে চলল। হামলা যা করার আল্লাহ জাল্লা শানু করে সবাইকে ধ্বংস করে দিলেন, সব কাফের। শুধু আছিল দুনিয়াতে মুমিনেরা। এই মুমিনদের থেকে আবার মূর্তি পূজক বাইর হইছে। নূহ নবীর আমলে সব কাফের শেষ। তাহলে এখন কাফের আইলে কত আঙ্গুল ভিতরে তো। এবার যদি পাহাড়ে নৌকা থেমে যায়, তিনি আবার সত্যনগর আসলেন। কেঁদে কেঁদে চিন্তা করলেন, আল্লাহ বুড়িমার বাড়িটা সফর করে আসি, কি জানি হয়ে গেল। আসলেন, এসে চোখের ছানা বড় হয়ে গেল। হায় হায় অবাক, বুড়িমা তো আটার রুটিয়ে খোলার দিতে আছে। বললাম, মা গো মা, আপনি বেঁচে আছেন কি না? কো বাবা কি হয়েছে? কি আমারে উঠাইবার জন্য আসছেন? তুফান কোন দিন আইব? তিনি চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ নবী নূহ মোবাইলটা টান দিয়ে বাড়াইলেন, ফোন করলেন, মাবুদ রে ঘটনা কিভাবে খেলাইলা? আল্লাহ জাল্লা শানু মেসেঞ্জারে কল ব্যাক করিয়া কয়, নূহ রে তাম পৃথিবীর সিগন্যাল মিস করতে পারে, রাডার স্টেশনের সিগন্যাল মিস করতে পারে, তুমি বলে যেতে পারো আমার প্রিয় বান্দিকে, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আমার প্রিয় বান্দিকে এই বন্যাতে টর্নেডোতে আমি আল্লাহ ভুলতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা দিয়ে তার বাড়িঘর জানমাল সেভ করেছি। তাম পৃথিবী সব শেষ, কিন্তু আমি আল্লাহ তাকে সেভ করেছি। আর কেন না নবীর হোলাইও বাচ্চিনি 1 পয়েন্ট কম আসনা তুই আওয়াজটা, তোরে আল্লাহ হেদায়েত করো। শো 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 করে সরস না। মানুষের হত্যা করিস না, তাদের 1 ঘন্টা পয়সার কিনা। এই প্রতিবন্ধী ফোলা, প্রতিবন্ধী তো তুই 1 পয়েন্ট কম আস না। সময়টাই হলো 6:14 শেষে আওয়াজটা। তুই কেন এভাবে বাড়া দিয়ে শো শো করে আমার খুন করিয়া লাগছে? কিনলে কষ্ট দেশ এমন বেজ্জিতি করিম তোর তো দরিয়ানি ক্যামেরার সামনে তোরে খাড়া করে দিও। তুই কেন আমাদের এই পয়সার কেনার সময় 1 মিনিটে আমি 2টা হাদিস বেশি বলতে পারবো, কেন তুই এর ডিস্টার্ব করছ? পাওয়ার ইলেকট্রিসিটি যা তা হবে, সাউন্ড এর চেয়ে বেশি হবে না। আল্লাহ যা করছে কিসমতে আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ নি মাইক চালায় না, তুই চালাস। তোরে হেতারা গুতাইলে তুই আওয়াজ বাড়াই দে। এখন তো শতানু সুরত লই আইব মাহফিল ধ্বংস করি পারলাই। ইবলিসে আমার গবেষণা করিয়ে লেছে, জানাতে আমি এখন ডিস্টার্ব লাগাই দিই, হাতে 3 মিনিট কজ্জা করবো। মাহফিল তো ধ্বংস করতে ইত্যার ন, মাহফিল তো চলবো। তাহলে 3 মিনিট আর চাং নিয়ে যাবো। ইতি ইবলিস, ইতি ইবলিসের কাজটা করে কে? কর্তৃপক্ষরা যায় হাতের গুতায়। ওই 3 গে হুনা যা নাম বিয়ের মাগো ভাই মাইক একটা বন্ধ কিতারে এই হাতেরে পাগল করি গেলায়। হাতে এই গুতা নিয়ে ইবলিস দেখছেন কত আছে। এখন এই ক্যামেরাগুলো চলমান, তাম পৃথিবীর 100 কোটি মানুষের 1000 কোটি মানুষের সময়টা নষ্ট। তারা গুগল ট্রান্সলেশনে বয়ানটা শুনবে। ওয়াজটা তো শুধু আমাদের জন্য না, রাত পোহাবার আগে আগে 10 কোটি লোকে বয়ানটা শুনবে। আলহামদুলিল্লাহ কও। লূত আলাইহিস সালামের বউ, উনিও সন্ত্রাসী করলো গা। আল্লাহ বলছে সমকামিতা তো আপনার জাতিরে করলো। দোস্ত কজে রাত পোহাইবার আগে শুধু কাটতি বাঁধেন, 12-11টার দিকে দৌড়তেন, পিছে তাকাবেন না। কারে কয়? লূত আলাইহিস সালামকে। কে কয়? আতকুলি দিয়া না, আবার মাস শুরু হয়ে যাবো। কে কয়? আল্লাহ কয় পিছে তাকাইবেন না। উনি করছে কি, বোরে ডাক দেয়। মনোরাট বিশ্ববিদ্যালয় পড়ছে তো বোগা, ও ডার্লিং ওড়ো না, আর লগে আইও, আজ তো শেষ করিয়ে লিব। আল্লাহ জিবিলামিন এসকেভেটার ঢুকে দিছে পুরো ইটালি ইডেন সাগরের দাসিটার নিচে দি, এইটা উড়াই আসমানে তো ডালি দিব, শেষ। বারবার ডাক দে, ডাইরেক্ট কল চলিয়ে এলো। লূত, ঘটনা কি? তুই যে হেতিরে ডাক দাও, আল্লাহর বউ তো হরানো। চুপ, লাইসা মিনা হালি, সে তোমার হাল নয়। কি এর বউ? এতে দুনিয়ার বউ, এতে সন্ত্রাসীগর লগে হাত, সবুজের লগে হাত, জনটার লগে হাত। এতে কেন্দ্র দখল করবার সময় স্কুলে দাহা আগে দিছে, এতে তোমার হাতই না। ডাইরেক্ট কোরআনের কোট, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল নয়। বরে হচ্ছেন তো আল্লাহ আহাল নয়। ইতি ডাকাত, ইতি ডাইনি। তুমি দৌড়াও,
যারা কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, হেতে আমার আব্বাও আজর ইব্রাহিম আলাইসাল্লামের মতো, হেতে যেই হোক এতে লোকার সম্পর্ক নাই, বনি আদম হিসেবে সুযোগ সুবিধা পাইবে। আমার ভাই হযরত বেলাল, আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাম পৃথিবীতে যারা কোরআনের কর্মী অতন্দ্র প্রহরী তারা আমার ভাই। ইয়াহিয়া সিনওয়ার আমার ভাই, ইসমাইল হানিয়া আমার ভাই, ডক্টর মুরসি আমার ভাই, এরদোগান আমার ভাই। এই গ্রামে সমাজে যারা কোরআনের পক্ষের লোক, এগুলো আমাকে কলজের টুকরা, যার বাড়ি যেখানেই হোক। তলে তলে ফাফির লোক যদি আত করস, দেখছ কোরআনে কি কয়, তোর ইমান জয় বাংলা করে দিব আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কম্প্রোমাইজ নাই। এইভাবে অনেক ঘটনা আছে, কত কইও ওয়াজ শুরু, ওয়াজ এভাবে এক গিয়ার হালাইলাম, ওই স্যার সময় গেছে কদ্দুর, ওমা 50 মিনিট গেছে, মানে রু তো আর শরীর হাতের ওই মিনটা করতে পারবো কত রকম না খানা এতের বউ পাকাইছে মিনটা কো ওই তো আর মিনটা তারা কুমিল্লা বাগে হয় না যে সুন্দর ফ্ল্যাট বেছে, আমি অজ্ঞা কোটি টিয়া তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে, আমি অজ্ঞা কোথায় ফ্ল্যাটে থাকতাম। বেডি তারা হাম দিয়ে আঙ্গুর দিয়ে ঘর করা, আল্লাহ তো কোনো বেডির কথা শুনবি না, হেতুকে টার্গেট হইলো তোরে মারিয়ে ফেললে, বাড়ি করে ইচ্ছা শুধু বিয়া করবি, শুধু বিয়া করবি। আমার শরীরের গোস্ত 3 কেজি কমে গেছে, আই আছি আর 9 মিনিট, খাড়াইতে থাকো মাতিয়ে না, সময় নষ্ট করি না, কথা মনে। এখন বাড়ি করে ইচ্ছা, বিশ্বাস কর বাড়ির কাজ ধরলে বুঝবি জিন্দে কবর রাজাব শুরু, তোর লেবার চালাইবার মতো কষ্ট আর নাই, শুধু বিয়া করবি আর ভাড়া থাকবি। যারা আল্লাহ রহমত করে হাতে ভাড়া থাকে, ফ্ল্যাট কিনে, কষ্টের আর শেষ নাই। বাড়ির মাছ আসি বেগুন বাঁচি রয়েছে আনা, চাচা যারা বাপ দাদা কেউ নেই, বেগুন মরে গেছে, নির্যাতনে নির্যাতনে আগরে 20 বছর আগে মারিবাল্লায় বাড়ি ধরাই দিছে। তাহলে আমরা সবাই আফসারি ভাইয়ের সাথে একমত, শুধু বিয়ে করব, বাড়ি করব না, বাড়ি করিচ্ছে, বাড়ি করিচ্ছে। এই জন্য সাহাবীরা বাড়ি করে না, কিনলে নাই বাড়ি তাপ দিলাম, মরে গেছি। এখন সার্টিফিকেটে ইউনিয়ন সার্টিফিকেটে সই দিছে নবী আলামিন, নবুয়তের আগেও মিশা কথা কয় না, হরও কয় না, আল্লাহ সরাইছে সার্টিফিকেট তারাই দিছে। আল আমিন কি এতারা ব্যাক ইউনিয়ন তো সার্টিফিকেট দিছিনি, হেই নবী কয় সত্যনগরে দেখবা অজ্ঞা মুমিন হাম যাইত না। এই হাদিস শুনলে তো কার কাঁপ ধরবার কথা আছিল। এগে হইল মুস্তাদরাকে হাকিমের হাদিস, এই হাদিস নম্বর হলো 8413। এই আরো হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস 2197। অন্তরে বা আজি এমন এক জামানাতে আছে দাগ নম্বর দিয়ে ওয়াজ গরম লাগে, কারণ পাবলিক আমল করে না ঠিক, তবে বুয়া কথা শুনতো না। আগে বউ তাঙ্করে জাল নোট দিয়ে দিছে অনেক হুজুরেরা, আর আমরা কইতাম ও মা গো এত বড় হুজুর, কিতাবের নাম ও মা গো, কিতাবের নাম অনেক ও মা গো টোমা গো চলে না, বিভিন্ন দেশে শেয়ার মেয়ার করে। এটা আরে মিন্টু ভাই আইতে আইতে হড়াই গেছে, ওইটি চাই কইয়েন না, বড় কথা যেটা চাইছে সেটা দরকারই নাই, এ কইয়েন না করছে হ্যাস লাগবো, কইও আঙ্গই এনে বহুত কিছু আছে বড় হ্যাস লাগি যাবে। কোরআন 90,000, কয় হাজার, 30,000 জাহির হয়েছে, 30,000 বাতেন রয়েছে, 30,000 কেউ না জানে, জানে না ওরা পানি। এইভাবে কোরআন বেলে 90,000 এরকম সিটারই আসেনি, আগে ছাগল নাইয়া আছে কত রকমের করে। ঠেকিয়াছি ভবের ঘাটে তোরা বাবা মাওলানা, বাবার নিচে দি মোমবাতি জ্বালা রেখছে, বাবা বেলা করে তরাইব নাই যে তোমার কারিগর আছে শুধু নামটি লিখার, এই পাপির দাও না দিদার, সঙ্গের সাথী বাবা মাওলানা রে, ঠেকিয়াছি ভবের ঘাটে তোরা বাবা মাওলানা। আসেনি মাওলানা ভাড়ি, এগুলো আল্লাহর জিকিরটার 2 নম্বর করে গেলেছে, কি কয় হিম হো হিম হো, বুঝি গেলেছে ওয়াজ।
হারাজের দিকে শুনছি আল্লাহু, নবীজি জিকির করছেন আল্লাহর নামের সাথে একটা তসবিহ লাগাইতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আর এগুলো কহিম হো হন সময় হাবি 1 ঘন্টা সময় তো লস করিয়ে লাইয়ের। তিরমিজি শরীফে হাদিসে কয় তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাইল মুসলিম, কিয়ামতের আগে সত্যনগর অন্ধকার রাতের মতো ফিতনা আইব। রাজ্য এমনি অন্ধকার, আরো ফিতনা অন্ধকার আইব। ইউজবিউ রাজুলু ফিহা মুমিনা, ওই সময় মানুষ সকালে হজর হইব মুমিন হই, ছাগল নাইয়া সাতগাজি বাজার তো আইতে আইতে আজাড়া হাজি কুদ্দুস, সন্ধ্যার আগে এতে কাফের হয়ে যাবে। ওয়মসি মুমিনান, রাজ্য হইত বাবির লগে জেডির লগে মুমিন হই তাহাজ্জুদ হই 2-15 মিনিটে। ওয়ুসবিহু কাফেরা, সকালে ঘুমতে উঠবো কাফের হই। তিরমিজি শরীফের হাদিস, সারা ওয়ার্ল্ডে বিখ্যাত গ্রন্থ। তো বলে হুজুর এটা তো বুঝলাম না। এবার বুঝিল কেমনে সকালে মুমিন বিকালে কাফের হইব। এ দেখবে আঙ্গ সত্যনগর হাজি আব্দুল কুদ্দুস, হাজি কথা কস, হাজি আব্দুল কুদ্দুস ফজর হরি একামতের দিনের কাজ করি, জিকির আজগার করিবে এক ঠিক আতর তসবিহ লই ওই ছাগল নাইয়া কলার আত যাবে এন্দি হইতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর বামাত বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, ঠোঁটের কেবল এগুলা লুজ হয়ে গেছে। তো 3 লক্ষ তার আছে, রোগ আছে, এটি কাজ করে না। আল্লাহু আকবার করতে পারে না, পার কর আল্লাহু আকবার আল্লাহু আকবার। কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত, এস্টার লাইনে করে মউত আইয়ে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কইতে পারে না, কিতা কয় কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত। এন্দি আতে বামাতে কি মারে, হ্যাঁ 20 মাইতে আছে, লোকগুলা হার্ট কিডনি সব শেষ করে দিছে, জব করে দিছে। এতে হাজি কুদ্দুস জসিম আস্তা সিটিং ইমানারা কিয়ারা, এতে লক্ষ লক্ষ মানুষের হত্যা করিয়ে লিস। কিয়ামত পর্যন্ত তারা হাসি দিলে বসাইতো না। এরকম সিটিং হাজি কুদ্দুস হাজি জসিম আমাদের সত্যনগর নাই রে। এরপরে হাজি জসিমে হচ্ছে রাত 2টা বাজে উঠছে, যেটির লগে তাহাজ্জুদ হচ্ছে। এবার বাতিজা সবুজা দুয়ার হেডে 3টার দিকে যারা যারা ওঠেন, বুড়িগা বেহুশ হয়ে গেছে। হার্টের রোগী তো, ওপেন হার্ট সার্জারি। 10 মিনিট কমায় কেন্দ্রে কইলো আল্লাহ তোরে বিচার করো, তুই তো ডাকাইতে হল, আর ছোট ভাইটাও ডাকাইতে ছিল, তুইও ডাকাইতে এটা বান্দির হুত, তুই আর কিনলে কষ্ট দিছ, তাই হার্টের রোগী কথাটা শুনছি। ওয়ালটন শোরুমের লগে ছাগল নাইয়া এ দোয়া নিয়েন বেলানে 52 লাখ টাকা বানা করিয়ে লেছে। করছি তো আয়ান্নার আফান বাতিজা সবুজা, হয়তো আল্লাহ পয়সা দিছে, একসময় নাও থাকতে রান্নে ফেরত লইতে এরকম। এত কথা বাড়াইয়ের না, 5 লাখ বাড়াই দিন, 57 লাখ টাকা দিও, জায়গা আরে দিবেন কইরে বানা দিয়ে লই লেছি। কনা হইতো না, বুড়িয়া বুড়ি দোনোগা ফোনে 3টা বাজে টিয়ার বান্ডুল 5 লাখের এনে গেরান লয় থাকবে বাতিজা দিয়ে লাও গই হচ্ছে। কিন্তু মোমেন হই তাহাজ্জুদ হচ্ছে, সকালবেলা উঠছে কাফের হই। এরকম সিটিং হাজি জসিম জমির বানা হিরি যায় না। বর্তমানে আমার মা হইলে সাতুর গাত দেন না, মাথা নিয়ে না নাই রে। এই কথাটা নবীজি 1500 বছর আগে তো গেরাম ওয়াজ করে দিছে দিছে রে। কয়ুজবিউ রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এই হাদিস মেন হচ্ছে ইমান। আয়াতের অর্থ করছি, হাদিসে বললাম যদ্দূর আগাইতে এক গুঁফ ধরছি, বল থাকতে দাওয়াত দেশা যখন বল হরি যে 2 আন 3 আন মারো, মারতে মারতে ইঞ্জিনের মোবিলও তো হালটাইতে পারে না। আমি ভাত খাইছি আর গাড়ি মোবিল হালটাইছি, তো এখন কেন ওয়াজ কর? বাংলাদেশ রেল, বাংলাদেশ বিমানের লাইনে বক্তার কো শান্তি নেই।
হোলান কত বড় হয়েছে কইতে ইত্যার না। আয় রে শাস্তি রে। যদি ইমান ছাড়া তুই নবীর হোলাস, নবীর আব্বাস, নবীর বোস, লাভ হইব নি? আজুর গেছোরা এতে নবীর আব্বা, ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, ইমান না থাকার কারণে এতে শেষ এতে কত বড় সন্ত্রাস সাথে ইব্রাহিম খলিলুল্লাহর মাথার অব্দি মূর্তিটা খাঞ্জি উড়ে দিছে, যাও সাত গাছে তুই মূর্তি বেশি এই। তো হোলা তো ইজ্ঞা লক্ষ লক্ষ নবী রাসূলের আব্বা, আল্লাহ নিজে কয় ইজ্ঞার আব্বা কইও মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল, খবরদার সারা বিশ্বের মুসলমান ইজ্ঞার আব্বা কইও। তুই তো আব্বা হমানে বানাস, 16 ডিসেম্বর 17 ডিসেম্বর তোর আব্বা গালি বাহার হয়, তোর বিবেকে কুত্তা মুচ্ছে দে, তুই বেড়ি গাই না আব্বা কস, আব্বার আব্বা ঠিক আছে নি? তো কথা কয় না কারা আব্বা কস? আল্লাহ কয় ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা কস, 14 গোষ্ঠীর আব্বা ক। ইব্রাহিমের আব্বা কইলে কেন আর কলজাটা ঠান্ডা, কেমন আব্বা পাইছি। উনি মূর্তিটি কাঞ্জিতুর নামে রশিদি বাঁধি সাতগা দি বাবা। এবার মূর্তি তো বুঝছ শেষানি খাই আত গেছে গা, ঠ্যাং গেছে গা, নাক গেছে গা, একটাও জাগাত নাই। যে তালের খোদা বন্ধ হে তালের খোদার ফাঁসা বাঁশ না দিলে খোদায় খাড়া না। আর এ খোদাতে আমার কি থাকের বাঙ্গা জানা আছে। এবার সাত গাজি বাজার তুই আজর হতি ইব্রাহিম নাম আঙ্কেল কত তো খোদাই দিয়ে অবস্থা দে করে আনতে সাত গাছি বাজার মারামারি করে নিজেরাই জয় বাংলায় গেছে কি এ ঠ্যাং হাত ধরে ভাঙি গেছে। কত তো সালাক মানুষের হলা, একটা বেকুবের মতো কেমনে কথা কইছ। যেটা আমি আর কয় টাকারে বেকুব, যারা জীবিত হইয়া জড়পদার্থের আবাদত করি কিন্তু বেকুব কমিটির মহাসচিব টনটুন্না কথা। ইব্রাহিম খলিলুল্লাহ বাড়িতে এসে মূর্তিটি শেষাই আনছে, আব্বা কব আজি হিসাব দে কত বেচত কিনছত হরাইছত কত টেয়া ওইটি আছে গরু গরুর কাছে। আব্বা হিসাব নিকেশলাম গণিসাইতে মূর্তির সংখ্যা ঠিক আছে। হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, হাদিস নম্বর 2808, ডাক নম্বর টুকিটা গুগল থেকে চাইলই হয়তো কইতে আছি। এই হেলমেট কিভাবে হেলমেট মোকান্নন বিল হাদিদ হেলমেট টেলমেট লাগাই লোহার জামা পরি কো মোহাম্মদ আইছিলাম তোমার কোবাই বাল্লা, এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি ইমান আনি অন চলতেছে মারামারি, এখন আমি কি আগে ইমান আনতাম না কোবাকবি করতাম? নবীজি কো আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর তুমি জিহাদ করো। আসলামার রাজুলু, লোকটা আগে ইমান আনলো, সুম্মা কাতালা তারপর জিহাদ করলো, কাতালা ওয়া কুতিলা অনেকগুলো কাফেরকে হত্যা করলো, এরপর নিজে শহীদ হয়ে গেল। এই জিহাদের ময়দান থেকে ক্যান্টনমেন্টের ইয়ে থেকে তার লাশ কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নবীজি কয় দুনিয়ার মানুষেরা রে ও সাহাবীরা এই ক্যান্টনমেন্ট থেকে দিকে তাকাইয়া দেখো আমার সাহাবীর দিকে, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারে না, ওগার রোজা থাকতে পারে না, শুধু ইমান আনছি, ইমান আনার বরকতে শহীদ হয়ে গেছে, আল্লাহ তারে জান্নাত দিয়া দিছে। বেশি দাম কিসের? ইমানের। কিসের? এ মেন আমাদের ইমান সেভ করতে হইব। ও সোনা মিয়া, এবার একটু আজটা ভিন্ন আঙ্গিকে ঠাস করে 4 নম্বর গিয়ারে লাগাই দিই। সোনা মিয়া রেডি নি তুই? অজু ভঙ্গের কারণ কয়টি? জোরে আজকে মিন্টু ভাইয়ের মাইয়া শেষের বোর ঘরের হইলে মাইয়া, এত বড় মাইয়া কয় বসার আদব 3টি, কইয়ালার ছোট মাইয়া। তো তুমি একটু নুরানির মতো মারো। অজু ভঙ্গের কারণ কয়টি? ফিকা ফ্লাইয়া। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মিয়া 60-70 বছর ওয়াজ শুনছ সোনা মিয়ারা, ইমান ভঙ্গের কারণ জানলা না। ওয়াজ তুমি মনে করছো এত বড় জান্নাতের ফ্ল্যাট, মিন্টু ভাইয়ের ফ্ল্যাটও হান্দাই যাইবা, এত সোজা। আজ পর্যন্ত তুমি জানলে না ইমান ভঙ্গের কারণ। ইবলিস যেদিনে সত্যনগর থেকে
মিন্টু ভাই ফ্ল্যাট থেকে বিদায় নিব, শেষ সেকেন্ড আগে 1 সেকেন্ড রয়েছে হায়াত, এই সময় ইমানটা নিয়ে যাবো সে ইবলিসে। কে? এই ওয়াজান শোনেন, মূল এই 2 মিনিট হলো ওয়াজ, আটটি মারতে আছে আওয়াজ। আগে হাতের মধ্যে দান চুরি হইতো, বাসায় দিয়ে আমরা দান হরা দিতাম। অনসরারে যদি দান গলার ভিতরে উঠে দিই নিবনি, অনসরারা মোবাইলও নেয় না, কারণ এটাতে ইএমও নম্বর দিয়ে জিডি করলে যাতে কেনে হাতে চোর। তারপরে অনসরারে সোরা বউ তো চুরি করতো না, মিন্টু বেরবো আফসারি বেরবো, কত ডক 6 ফুট লম্বা, বড় হাতে সোরা কি বোর দিকে চাইবনি, কব বউ বউ তিতে হয়ে গেছি, কি এর বোর দিকে চাইবো, বোধ জ্বালা চুরি করতে মাসি, সোরা কিতা লই যাব, স্বর্ণ আর টেয়া, স্বর্ণ আর টেয়া। বাংলাদেশে কিছু শেয়ানা চোর আছে, চালাক চোর, এরা ব্যাংক দেউলিয়া করবো। আরো কিছু চোরার ঘর চোরা আছে, চোরার ওলা চোরা আঙ্গ 40 কোটি মানুষের রিজিক এতে 62 বিলিয়ন ডলার লেগেছে গা, আঙ্গ 100 বছরের রিজিক লেগেছে এ ফোলা। আরো কিছু চোরা আছে 1000 কোটি মানুষের ভিতরে, সেরা চোরা 8 জন, যারা সুপার ডলার দিয়ে পৃথিবীর অর্থ বিভাগকে কন্ট্রোল করে। হারাদিন বদিল্লা দিতে আইবি 600, আর সুপার ডলারের ব্যাখ্যা বহুত কিছু হাইতাম নার করতাম। এই সুপার ডলার দিয়ে পৃথিবীর অর্থনীতি ব্যালেন্স করতেছে। 8 জন চোর আছে পৃথিবীর। ইবলিসে চোরা আল্লাহর সামনে হাতে টেবিলও থাপুট দেয়, ইন্নী লাউগাউয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ মিন্টু আফসারি কামাল হাতে কেন জান্নাত যায়, আয়সা আইলই অবশ্যই 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 আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। কয়বার কইছি অবশ্যই? গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আয়াতটার অর্থ 4 বার অবশ্যই আছে। ইন্নী হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাউয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, এরপর আজমাইন লফজান তাকিদ, এই জন্য 4 বার অবশ্য কইছি। তোরা তো মনে করছ আঙ্গ বুঝমতো অর্থ করিয়ে লাইয়ে, আমি অবশ্যই 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 তাদেরকে ইমান হারা করবো। যেই দিন তুই এই সত্যনগর তুমি দইবি, 6টা স্টেপে তোর রুটা বার হইব, 4 নম্বর স্টেপে রুটা ব্রেক দিব। মিন্টু ভাই যখন মারা যাইব ফ্ল্যাটে, এত কষ্টের বিল্ডিং গুলো, এই কাল্লাই যে বালাগাতিল হুলকুম, হুলকুমে যখন রুটা আসবে, ওয়াহিনাইজিন তানজুরু, তোমরা তখন দেখতে থাকবে জান্নাতের দিকে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, তুমি ছাগল নাইয়া থাকি আরশ আজিম, জান্নাত জাহান্নাম সব তোমার চোখের সামনে চলে যাবে। হয়াত কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ইবলিসে সব দেখতে পাচ্ছে। জান্নাতের ফেরেশতারা আসি, মিন্টু বললে আফসারি বললে জামাটা মানি স্প্রে আনি রেডি। ইবলিসে কয় তারে বড় নেতা বানাইছি, চুরি চোরটা আমি যাই করেছি, এতে তবা হরি ঠিক হয়ে যায়। এতেরে প্রতি 15 দিনে ফেনিতু থাইল্যান্ড লই যেতাম, হিয়ানো জিনে টিনা করি, আবার মাহফিল হয় ভালো হয়ে যায়। এখন যদি এতে ইমান হারা করতে এতে শেষ, এতে তখন ইবলিস এই আমরা যে তাকাই রয়েছে, মৃত ব্যক্তি সত্যনগর যারা মরে একদিকে তাকাইয়ে থাকে, তার রেজাল্ট সিটের দিকে, সে কি জান্নাতি না জাহান্নামী, এইভাবে তাকাই থাকে। এই ইবলিস সাকরাতুল মউত চলতেছে, 1 সেকেন্ড বাকি, কবরস্থান থেকে আপনার মাছ সুরুত ধরি, আপনার প্রিয় ব্যক্তি সুরুত ধরি আপনার কাছে আইব। কি তার আব্বা আমানতুল্লাহ, আব্বা তোর কষ্ট আর কেন, মা মরে যেতেছি তো গো মা, আপনি কেমন গো আইসেন? আব্বা কবর তো আইসি, মা আইসি তোরে নিবেল লাই, লাই লাইল্লাহ ওড়িচ্ছা, কি এর কলমা ইসলাম বুয়া, মা আপনি কি কন? হ্যাঁ বাবা আমি আসছি না, ইসলাম বুয়া, লাই লাইল্লাহ পড়িও না। মা আপনি কি কর? হ্যাঁ। হায়াত কয় সেকেন্ড? আরে লোক কি সুস্থ আসেনি? কি পরিমাণ ব্যথাতে সে আছে, হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজ বার হয়ে গেছে, রুডা লল্লরা। এই সময় এই সাকরাতুল মউতে যদি ইবলিস এই প্রতারণাটা করে, কেমনে আপনি ঠিক দেখবেন? হ্যাঁ মা ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, শেষ। এ ফাঁকা আজরাইল তো বই রয়েছে, ওয়ান নাযিআতি গারকা, 5ম 6ষ্ঠ নাকে রাখার দম চলে এবার 6ষ্ঠ স্টেশনে আসি। এবার মানুষ বুঝতে পারবে আমি যে ভুল করছি। ইবলিস কোত্তা পাল্টায় যাইতে যেতে, ভাই আফসারি ভাইনি তুই নামাজ করছিলি মানুষের, চালা তোর ইমান জয় বাংলায় গেছে, হাই থ্যাংক ইউ, দেখা হবে তোমার সাথে জাহান্নামে। তখন এই মুমূর্ষু লোক কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি দয়া করে আমাকে হায়াত দেন, আমি আবার ইমান আনবো। আল্লাহকে বান্দা আর তো সুযোগ নেই, তো নির্ধারিত সময় টাইম তো শেষ। এই বেঈমান হয়ে আফসারি কবরে চলে গেল।
কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের কাছে সুরত ধরে এসে বলে কুফরি করো, যখন কুফরি করে সে বলে আমি আল্লাহকে ভয় করি, হ্যাঁ তখন আল্লাহর পার্টি সাজছে তোরে জাহান্নামে হালাই। এই সাকরাতুল মউতের শেষ সেকেন্ডে তোর যে ইমানটা শেষ করব, এই পর্যন্ত তুই তলে তলে সমঝোতা করছ তুই আল্লাহর লগে। সাকরাতুল মউত কারে কয় এটা তো বুঝার মতো কলব তোদের নাই। আজরাইল আলাইহিস সালাম নবীর সালাম দিয়ে আয়না করে হাঁদা করা আলাইস রুনের নবী কান্দি বিশ্বে আজরাইল তাইলে তুই এডি করস মানুষের লগে কি তো হয়েছে নবী কায় শেষ তো তুই আরে মারি হালাইছ তো তুই কিতা করছ তুইটা ক বন্ধ করতো রোজ আন কবস হুজুর আর কিচ্ছু করি না চুপ কিতা করছ তুইটা ক তুই আরে শেষ করিয়ে লিছ ক নবী ও সকল নবী রাসূল লক্ষ লক্ষ নবী রাসূলের রুটা কবজ করতে যে কষ্ট তার চেয়ে সবচেয়ে সহজভাবে আমি আপনার রু নিতেছি পার ওয়াজ করিচ্ছ তুই কিতা করছ তুইটা ক জান্নাতের 100 পুরুষের শক্তি আর গাত তুই আরে মারিয়ে রেছ তুই কিতা করছ তুইটা ক ও নবীও আমি শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনার বুকে টাচ করছি আজরাইল রে আমার মনে হয়েছে তুই 7টা আসমান জমিন দিয়ে আর কলজার মধ্যে চাপ দিছ আমার সত্যনগর ছাগল নাই রে মানুষটি হার্টের রোগী কিডনি ড্যামেজ তারা কত অসুস্থ মানুষ কেমনে যে তারা এই আর্থিং সহ্য করবে তুই কিতারে করছ কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আর নাই তুই সাকরাতুল মউত বুঝছি ছাগল নাইয়া গরু জবাইতে খেয়াল করছ তুই কত কষ্টে গরুর রুডা যায় রে লাদি পর্যন্ত দেয় গরু মুতি পর্যন্ত দেয় শেষমেশ জিরবেটার মধ্যে কামড় দি দেয় কত কষ্ট তার রুডা যায় হুন্ডা অ্যাক্সিডেন্টে যেদিন করবি বাসের তলে চাক্কার তলে যে বাসে মাথাটা গেট করি গলি যাবি কই ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলেজার টুকরা সত্যনগর যুব সমাজ কর্তৃক আয়োজিত পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিল ছাগলনাইয়া ফেনী কর্তৃক আয়োজিত সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, বিশেষ আলোচক বৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফির আলহামদুলিল্লাহ। আজকে ঈমানের গুরুত্ব নিয়ে কথা বলব। ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত, দণ্ডায়মান। সেগুলো হচ্ছে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। এই কয়টা? 5টা। কোনো কারণে যদি আপনার 4টা পিলার না থাকে, সেরেফ শুধু যদি একটা পিলার ঈমান যদি থাকে, তাহলে আপনি আশা করা যায় আপনি জান্নাতে যেতে পারবেন। মহান আল্লাহ আপনাকে আশা করা যায় ক্ষমা করবেন। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত কথা হবে ঈমানের গুরুত্ব নিয়ে, আর এই জিনিসটাই আপনারা হৃদয়ঙ্গম করবেন ইনশাআল্লাহ। কেমন? তো
আয়াতে কারিমা থেকে সূরা নহলের 106 নম্বর আয়াত নিয়েছি। মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান এনে কুফরি করবে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব, অভিসম্পাদ, ধ্বংস, ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহা শাস্তি। শাস্তি তো আর ফান নাই, শাস্তির কথা কইলেও মানুষ হাসে। যারা কষ্ট পাইছে, অপারেশন হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, জেল জুলুমে জর্জরিত, আয়নাঘরে ছিল, ওরা বোঝে কষ্ট কারে কম। তো ঈমান এনে কুফরি করলে প্রচণ্ড শাস্তি। তবে আয়াতের ভিতরে আল্লাহ একটা কথা বলছেন, ইল্লা মান উকরিহা, তবে ওই লোক ঈমান আনছে ঠিক আছে, কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান, অন্তঃকরণে ঈমানও ঠিক আছে, খুব আল্লাহর জন্য ভালোবাসা। সমস্যা হইল উকরিহা। উকরিহা মানে শব্দের অর্থ হলো এমন মার দিছে তারে, হেতে কোনো ঠিক থাকতে পারে না মায়ের সঙ্গে। বা পরমাণু হামলা তৃতীয় মহাবিশ্বযুদ্ধ হয়েছে, হেতের বোমাদি জ্বালাই দিছে, বা বন্দুকের নলা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হেতে চোখ উড়ে আলা। এই সময় এতে ঈমান রাখতে পারে না। এরকম যদি কারো জীবনের পরিস্থিতি হয়, অন্তরের ঈমান থাকলেও সারিব, আল্লাহ কয় আমি তাকে ক্ষমা করব, জান্নাতে পৌঁছাবো। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেমন না, তবু কি দায়িত্ব। সুবহানাল্লাহ, দায়িত্ব। আর ভাত খাইছি, মিন্টু বের করো, টে আনিছি, সব তো আইয়ে করলাম, দায়িত্ব সব আমার। তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে আপনি বই থাকবি, তোর দায়িত্ব লই রাখ। জোরে গাও সুবহানাল্লাহ। শরীর খারাপ, কষ্ট দিচ্ছে, কিছু কথা শুনি যা। আমি ভাত খাইতাম, বই উঠে দিছি, বেহসই খাইতাম লাগছি, সময় নেই দিছি, তো শরীর খুব খারাপ। তো এখন শেষা খাইলে, শেষার সময় যদি ঈমান রাখতে নহারো, কলবে ঈমান আছে, আল্লাহ ক অসুবিধা নাই। খাইছনি শেষা? এই যে আফসারি হাতে বড় বড় ওয়াজ করে, হেতের শেষাটা দেশ না। বেশিরভাগ ফেরেশতারা কবর হান্দাই আরে মারণ লাগতো না, যদি শুধু অস্ত্রটি যদি থুবায়, ফোনচু বাড়াইল করা দেখা, যদি কই বাইরে কিল্লা আনছ, ও চুপ কর, আই ডরে মরে যাই গা। আরো বাস্তব অভিজ্ঞতা তো বলি তো করে, যদি প্লাস দি ধরি আমার কাঁচা নখটা তোরা টান দেস, টান দিয়ে অল্প কত আইবার আগে আই মান রাখতে ইচ্ছা না। যদি কই ভাই আপনি কি চান, কব তুমি আর আল্লাহ ক, তুমি আর আল্লাহ, এটা না খালি তুমি বেয়াকের আল্লাহ, তোমার মারিও না, হারবানি মার খেতা। হ্যাঁ, এই বিপদের সময় কয় যদি মৌখিকভাবে কুফরি বাক্য বলে, অন্তর ঈমান থায়, আল্লাহ কত আমি তার মুমিন হিসেবে কবুল করে নিও। এর দিকে সার কম হর্জিনি, তোরা তো হরে নিয়ে আলছ, এক ক্ষেতের ওয়াজ, একই মাইক, একই বক্তা, বে ক্ষেত্রে একসাথে নিয়ে এলিবার কথা। সুবহানাল্লাহ, জোরে কও। সময় হাইবি 7:14 পর্যন্ত। এই সোলো চললে তোকে লস। গাড়ি যেদূর যাই এদূরও চাবি বুঝে দিয়ে আই, গাড়ি থুই এলাই, শেষ কথা। এবার তোরা শুনতে চাইবি, পালা করি পার্টিসিপেট করবি, অ্যাটেনশন করে থাকবি, গাড়ি বেশি আগাইব ইনশাল্লাহ। তো এখন নবীজি একখান হাদিস কয়, মোস্তাদরেকে হাকিম থেকে, আমার হাড়ে ব্যথা বিশ্ব তো এল্লা অস্তে অস্তে চালাইয়ের কথা বুঝছি। এখন না কিন্তু জিরেন না মানুষ ন, উড়ালাইতাম উড়াই কয় সত্যনগরে এমন একটা সময় আইব, ইয়াতি আলান নাস জামানু ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। ও সত্যনগরে এমন এক জামানা আইব, মসজিদ ভর্তি মুসল্লি, নামাজ হইব, মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, খতিব, তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না। ইমামও কাফের, সভাপতিও কাফের, মুসল্লি সব কাফের।
আরো জোরে কত আস্তে আস্তে আইয়ে না অসুস্থ, তুইও অসুস্থ নি, তুই হাঁটার মতো খাই ফুলছত, তুই তো ঠাস ঠাস করে কইলেবি নাউজুবিল্লাহ, ঠিক নি? নবী কোনদিন মিছ কথা কইছেনি? আবু জাইল্লার নিজের ইউনিয়ন পরিষদে তো নবীর সার্টিফিকেট দিছে, হেতের ক্লাসমেট মুগিরা হাঁড়া, তারপরে আরো আরো আছে না ডাকাত কতিরটি মক্কার, এদিন